আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজানের ফজিলত সম্পর্কে। তো আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় আমার দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজানের ফজিলত সম্পর্কে। আজান হচ্ছে মানুষকে আহ্বান করা, ফরজ সালাতের জন্য মানুষকে মসজিদের দিকে ঘোষণা দেওয়া যে সালাতের সময় হয়ে গেছে, তোমরা সালাতে আসো। আজানের সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়, তখন যে যেটা চায় সেটা কবুল করে নেওয়া হয়। যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন আকাশের দরজা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেয়, তখন যে চায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। এক, আজানের পরে দোয়া। দুই, যুদ্ধের মাঠের দোয়া। এই দুই সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেয় না, খুব কমই ফেরত দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ও ইকামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ও ইকামত এই মাঝখানে যে সময়টা থাকে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। কারণ সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা খুলে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চায় সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেয়। আজান ও ইকামতের এই মধ্যবর্তী সময়ে আমরা কখনোই বিয়ে খেতে থাকবো না, কারণ এই সময়টা হচ্ছে দোয়া কবুলের একটা সময়। এই সময় আমরা মসজিদে বসে কোনো রকম বেখেয়ালি দুনিয়াদারির আলাপ করবো না, কারোর সাথে কথা বলবো না। এসে 2 রাকাত সালাত আদায় করবো, সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো যে আল্লাহ আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে। আজানের সময় কখনো বক্তব্য দিব না মসজিদে। সালাতের পরে আপনি বক্তব্য দেন, এটা না করা যাবে না করতে পারবো না। সালাতের পরে আপনি বক্তব্য দেন, সারাদিন বক্তব্য দেন, সমস্যা নেই, কিন্তু আজানের পরে এসব কোনো কাজ করা যাবে না। আজানের পরে কিয়ামতের আগে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করতে হবে যে আপনার যে দরকার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন। আমি আপনাদের কাছে যেটা জানার ছিল, আমি আজানের কতগুলো হাদিস আপনাদেরকে বললাম। আল্লাহ যেন আমাদের আজানের পরে এই সময়টা আমরা যেন আল্লাহর কাছে দোয়া করতে পারি। তো আপনি এখন কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হচ্ছে ঘোষণা দেওয়া, আহ্বান করা, সালাতের জন্য আহ্বান করা হচ্ছে আজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আজান দেওয়া যে কত বড় নেকির কাজ, তাহলে সবাই বলতো, তাহলে সবাই আজান দিতে চাইতো যে আমি আজকে আজান দিব, আমি আজান দিব। সমাজের বিত্তশালী লোকেরা বলতো আমি আজান দেব। সমাজের চেয়ারম্যান মেম্বাররা শিডিউল করে দিত যে তুমি আজকে এই পরিবার থেকে এই লোক আজান দেবে, ওই পরিবার থেকে ওই লোক আজান দেবে, এভাবে শিডিউল করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সবাই লটারি করতো, যে লটারির মাধ্যমে যার নাম আসে সেই আজান দেবে। তাহলে ইবাদতের বেশি নেকি, ইবাদতের মধ্যে আজানও একটা বেশি নেকির ইবাদত। তো পরবর্তী ভিডিওতে আমি আজানের যে মুয়াজ্জিনের যে ফজিলত ইনশাআল্লাহ সেটা আলোচনা করব। তাহলে আজান হচ্ছে যে মানুষ তো বুঝে না যে আজান কত নেকির কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে পালাতে থাকে। যখন আজান শেষ হয় তখন সে আবার ফিরে আসে। যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন শয়তান আবার বায়ু ছাড়তে পালাতে থাকে। ইকামত শেষ হলে শয়তান আবার ফিরে চলে আসে। এসে যে নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাকে বলে তুমি এটা স্মরণ করো, তুমি ওইটা স্মরণ করো, তো ওই জায়গায় কি হয়েছিল। তখন সে কয় রাকাত পড়ছে সে ভুলে যায়। আমাদের মন নামাজের সময় মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, কারণ শয়তান আমাদেরকে মনে অসহসা দেয় যে তুমি ওইটা মনে করো, তুমি ওইটা মনে করো। এটা হচ্ছে যখন ইকামত শেষ হয়ে যায় তখন শয়তান আবার আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শয়তান আজানের জন্য রাউফা নামক মানে মদিনা থেকে 36 কিলোমিটার দূরে পর্যন্ত সেখান থেকে চলে যায় শয়তান এই আজানের সময়। আজানের সময় শয়তান এই আজানটাকে সে ভারী মনে করার কারণে সে এই বায়ু ছাড়তে পালাতে থাকে। শয়তানের কাছে সবচেয়ে ভারীর কাজ হচ্ছে আজানের সময় সে আজানের ভারটা রাখতে পারে না। এই না রাখার কারণে সে বায়ু ছাড়তে পালাতে থাকে। যে সে যখন আজান শেষ হয় তখন আবার সে ফিরে এসে আমাদের মনে আশ্বাস দেয় যে তুমি এটা মনে করো, তো তুমি ওইটা মনে করো, তোমার কি হয়েছিল।
তো এটা হচ্ছে আজান, যে আমরা আজানের আরো আলোচনা শুনলাম যে আজানের সময়, আজান ইকামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে। তো অবশ্যই আমরা আজানের সময়টা বেখেলে হয়ে থাকবো না, মানে অমনোযোগী থাকবো না। ওই সময় যে যেটাই পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবো। যাই হোক, ভিডিও আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আজানের ফজিলতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, ভিডিও আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আজানের ফজিলতের উপর আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।